জাস্ট লুক এট মাই বাইক, সো নেকেড, খুবই নেকেড লাগতেছে, জাস্ট লাইক এ GSX-S। ও, এটার থেকেও নেকেড, কারণ GSX-S-এও তো কিছু পার্ট আছে, বাট এটা কিচ্ছুই নেই, শুধু ট্যাঙ্কটা একটু মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে কিছু একটা আছে, আদারওয়াইজ পুরোটাই নেকেড। সো বিসমিল্লাহ, লুক এট দিস, কিছুই নয়, পুরো সাইকেল। GSX-এর খুললে ভাই আসলেই সাইকেল লাগে। ও রে, একটা পাওয়ারফুল নেগেট স্পোর্টস লাগতেছে, খুবই অকওয়ার্ড লাগতেছে ভাই। আরেকটা পার্ট দিতে ভুলে গেছি, খোলো তো, এটা জাস্ট রং করে দিলে হইব। মিটার নরবরের অবস্থা, খুবই নেকেড বাইকের একটা ফিল পাচ্ছি, রিটেলি পুরো নেকেড, সামনে কিচ্ছু নাই আমার। অ্যাজ ওয়েল যে ড্যাশবোর্ডটা দেখি, এটা হলো সামনে এই জায়গায় পর্যন্ত একটা পার্ট থাকে, বাট এখন এটা খুবই র্যাকেট বাইক লাগতেছে, ওরা জিক্সার বা আবার কিছু একটা চালাচ্ছে। আচ্ছা বয়েস, একটা জিনিস ভুললে চলবে না যে হ্যাঁ আমার এই পজিশন থেকে নেকেট লাগতেছে বাইকটা পুরোপুরি, কিন্তু আসলে কিন্তু আমি যদি সামনের কথা চিন্তা করি তাহলে কিন্তু সামনে যে পরিমাণ আমার ডিস্টেন্স ছিল আগে, আমার কিন্তু এখনও সেম পরিমাণ ডিস্টেন্স আছে। সামনে সব থেকে মানে দূরে আছে হলো আমার হেডলাইটটা, আর হ্যাঁ এখন ওই হেডলাইটের পজিশনও সেম। আমি যদি হেডলাইট খুলতাম তাহলে হ্যাঁ আমার মানে বাইকটা কিছুটা ছোটো হয়ে আসতো, বাট কোনো ছোটোই হয় না, জাস্ট একটা মানে মরিচিকার মতো বুঝাচ্ছে যে না তোমার বাইক অনেকটা ছোট, বাট আসলে এটা না। ও নেকেড বাইক কেমন যেন লাগতেছে, মানে নেকেড স্পোর্টস একেবারে ঝুঁকে চালাচ্ছি, প্লাস আমার বাইকটা পুরোপুরি নেকেড, মানে সেই লাগতেছে, একটা ক্যাফেরেসার টাইপের ফিল দিতেছে। সি মাই সিটিং পজিশন, মানে আমার মনে হচ্ছে যে আমি নতুন একটা বাইক চালাচ্ছি, বাট আমি এটা কন্টিনিউয়াসলি চালাইয়া যাইতেছি। সো এখন সবাই মোটামুটি এইটার দিকে আলাদাভাবে একটু রিয়াক্ট করতেছে, মানে তাকাচ্ছে। সো এইসব রিয়াকশন পাইতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর সবাই হয়তো মনে করতেছে যে পোলায় মনে হয় অ্যাক্সিডেন্ট করে আসছে, এই জন্য আর কিটকুট নাই। আসলে তাদেরকে আমার খুশির কথা কি আর বলবো, আমি যে কি খুশি আমার বাইকে নতুন কালার হচ্ছে। ও যাক আলহামদুলিল্লাহ। ও কর্নারিং করে তো ওই আগের মতোই মজা, মানে আমি এটা মাইনেই নিতে পারতেছি না যে আমার বাইকের বডি কিট নাই, আমার কাছে অ্যাজ ইউজুয়াল সেমই লাগতেছে, আসলেই সেম। ও কর্নারিং এখন চিপা চাপায় ঢুকলেও প্যারা নাই, বডি কিট ভাঙার কোনো প্যারাই নাই, মানে সেই আবার মিররও নাই আমার, যে কোনো সময় যে কোনো চিপায় ঢুকাই দিতে পারবো। আর এটা সাইকেলের থেকেও এখন চিকন হয়ে গেছে, সাইকেলের হ্যান্ডেল বার আরও অনেক বড় থাকে, বাট আমার হ্যান্ডেলটা অনেক ছোট। So yeah, I can put my bike like this. Oh no, that could be risky. But look at this, it's too much distance to put it into everything. Oh, naked bike চালানোর ফিলই আলাদা। ও সেই naked sport কেমন লাগতো দেখেন, একটা সাইকেল, জাস্ট হ্যাভ এ লুক। আর আমি এই ট্যাঙ্কিটা অনেক দিন পরে দেখতেছি, মানে আমি যখন আমার এই ট্যাঙ্কটা লাগাইছিলাম, কন্ডম ট্যাঙ্ক আর কি, KONDOM নট CON, যাই হোক। সো এইটা লাগানোর পর মানে আমার কিছুটা বাইকটা বাল্কি লাগতে শুরু করছিল, আর এখন সেই আগের মতো ওই ফিলটা দিচ্ছে যে সামনের দিক দিয়ে অনেক বড় সড়ো আর পিছন দিক দিয়ে কিচ্ছুই নাই। কিছু বডি বিল্ডার আছে না যাদের উপরে চেস্ট বাইসেল সব কিছু মানে বড় সড়ো থাকে, আর লোয়ার পার্টটা কেমন জানি একটু চিকনা চাকনা থাকে আর কি, মানে লোয়ার পার্ট ভালো মতো এক্সারসাইজ না করার কারণে। সেম আমার বাইকটা মানে হয়েছে। সো এই বাইক নিয়ে আবার কর্নারিং, ও সেই আমি কনফিডেন্স পাচ্ছি, হ্যাঁ আমি পাচ্ছি, ঝুঁকে চালানোর কারণে আমার স্পোর্টি ফিল্ডটা বেশি দিচ্ছে, আর আমি সেম আগের মতোই কনফিডেন্টটা পাচ্ছি। সো ইয়া, নো চেঞ্জ, কিন্তু আমি একটু উইন্ড প্রেশার বেশি ফিল করতে পারতেছি, কারণ বডি কিট নাই। মানে কত কিছুই, একটা বডি কিট ভাই কত ফিল দিতে পারে, নেক্সট লেভেলের ফিল। হ্যাঁ বডি কিট আছে তো একটা ফিল, বডি কিট নাই তো আরেক ফিল, আই সালা সেই। তবে এই কাটিং মাটিং মারতে মজা আছে নেকেড বাইক নিয়ে। আর জানি না আমার দূর থেকে কে কেমন দেখতে লাগতেছে আর কেমনই দেখতেছে, বাট আমার কাছে ভালোই লাগতেছে। আমার মনে হয় কি শুধু যদি মিটারটা থাকতো আর এই প্লাস্টিকের পার্টটা না থাকতো তাহলে আর একটু জোস লাগতো। এই প্লাস্টিকের পার্টের কারণে মানে সাইড দিয়ে হয়তো মানে বাজে দেখাচ্ছে আই গেস। এখন কি কাটিং মারবো, কাটিং কুটিং, কাটিং মারার টাইম, কাটিং না। আজকে আমরা রামপুরা রোড দিয়ে যাব না, আমরা 300 ফিট রোড দিয়ে যাব। তবে একটা জিনিস ভালো যে মানে ঢাকা বাংলাদেশে কিন্তু এখন আর ওই স্প্রিং সিজনটা নাই, তবে এই সিজনে যে ফুল ফুটে একটা আলাদা দৃশ্য ওইটা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ
স্প্রিং সিজনে যে মানে আলাদা একটা মানে ভাইব আসবে বা একটা মানে আলাদা পরিবেশের যে মানে একটু ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ না আমার ভালো লাগতেছে, ওই জিনিসটা কিন্তু এখন নাই। এটা ঠিক যে আমার মানে আগে হয়তো কি স্প্রিং সিজনটা খুবই নাতিশীতোষ্ণভাবে থাকতো, মানে আমরা তো ওইটা অতটা পাই নাই, বাট হয়তো 10-12 দিন আমরা পাইছিলাম। আর এখন যারা যেই জেনারেশন আসছে তারা তো পাবেই না। আর এখন তো প্রচুর গরম হয়, গরম পড়বে না হয় বৃষ্টি পড়বে। ইভেন আমি গরম গেলে আমি মানে কুয়াশা দেখে আসছি বাড়িতে ভাই, সিরিয়াসলি। তবে এই যে ফুল গাছগুলো এইটার কারণে মানে হ্যাঁ বোঝা যাচ্ছে যে হ্যাঁ স্প্রিং সিজন আছে, আর স্প্রিংয়ে নতুন গাছের পাতা গজায়। সো ওইটাও আর একটা সাইন যে হ্যাঁ স্প্রিং সিজন চলতেছে। সো হেয়ার উই আর ইন 300 ফিট, বাড়ির পাশে রেস্ট ট্রাক আমাদের। নান কিচ্ছা ডান। ও হোয়াট আ উইন্ড প্রেশার। আমি এই জন্য চাচ্ছিলাম যে আমি একটু 300 ফিট যাই, প্রচুর পরিমাণে উইন্ড প্রেশার, আর বাইক অত জোরেও দৌড়াচ্ছে না, আর প্রচুর সাউন্ড। আচ্ছা সামনে স্টপেজ আছে, সো ওখানে স্লো করতেই হবে আমাদের, আদারওয়াইজ পুলিশের মামলা শিওর। আচ্ছা এখানে কি ইউটার্ন নেওয়া যায়? ইয়েপ। সো উই ক্যান টেক আ টার্ন ফ্রম হিয়ার। নোপ, আমি ভাবছিলাম যে মানুষ এই দিকে যাইতেছে, আই গেস এদিক দিয়ে ইউটার্ন নেওয়া যায়, বাট গেস হোয়াট, দেয়ার ইজ নো ইউটার্ন। সো উই ক্যান টেক লেফট ফর আওয়ার ইউটার্ন। 300 ফিট আগে যে পরিমাণ লোক আসতো এখন অনেকটা কমে গেছে, যেটা ভালো সবার জন্যই আলহামদুলিল্লাহ। কারণ এটা ভাই এটা কোনো অ্যামিউজমেন্ট পার্ক না যে আপনি মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক উইকে হ্যাঁ ঘুরতে আসবেন এখানে। আমরাই বাড়ির পাশে ভাই, আমরাই আসি না, আর যারা আসেন তারা হয়তো দূরের থেকে আসেন। সো মাই বাইক রাইট হিয়ার, লুক অ্যাট দিস বিউটিফুল প্যাকেজেস, naked Pegasus. Hey, okay man, I'll take you to a race. So finally boys, আজকে আমার বাইক ডেলিভারি ডেট। আজকে বাইক ডেলিভারি না আর কি, বাইকে যে রং করছি আর কি ওই পার্টসপাতি আর কি বাইকে লাগানো হবে, অ্যান্ড মানে তার পাশাপাশি আর কি সার্ভিসটাও হয়ে যাবে। সো এই জন্য আর কি মিরপুর যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম লেট। কিছু জিনিসের টাইম দিতে হলে আর কি লেট হয়ে যাইতেই হয়। আপনি যদি শুনে থাকেন তাহলে মাফ করে দিবেন, আমি আপনাকে মেনশন করেই বলছি। সো ইয়া, আমি যতটা ট্রাই করতেছি ফাস্ট চালাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। স্লট বুক হয়ে গেলে আর কি প্রবলেম হয়ে যাবে। ওকে, চিপে মারতে হইবে আমার। আজকে একটা জিনিস কি, আমার যেহেতু সাইড কিট নাই, তো আজকে কনফিডেন্ট পাচ্ছি যে অ্যাটলিস্ট বাইক ক্রাশ করলে পড়ে গেলে বাইকের কিছু হবে না। বাট হ্যাঁ আমি আবার হবে, কিট ছাড়া বাইক চালানোর অনেক সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। অসুবিধাটা তো মেনলি একটাই, মানে মেজর প্রবলেম, যে উইন্ড প্রেশার বেশি লাগে যেমন এখন লাগতেছে। আদারওয়াইজ কিটওয়ালা বাইক চালানোর মজাই আলাদা, যদি একটু এরকম মানে লো রাইট হ্যান্ডেল বার হয় আর কি, একটু ঝুঁকে চালাতে হয়, দেন ইটস কল ফান। বিকজ ঝুঁকে চালালে যে স্পটেই সিটিং পজিশনটা, সো ওইটার কারণে আর কি আপনি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে বের হয়ে যাইতে পারবেন, বিকজ আপনার বাইক কন্ট্রোল অনেকটা বেড়ে যাবে। সো ইয়া, সি বিকজ অফ মাই naked nude bike I can get through anything. এর মাঝখানে আমার কয়েকবার আর কি রামপুরা যাওয়ার পরে, তো রামপুরা যাওয়ার সময় বুঝছি যে নেকেড বাইকের কী সুবিধা, মানে এত ভালো মতো চিপা চাপা দিয়ে বের হইতে পারছি। আর আপনারা রামপুরা রোড সম্পর্কে যারা ঢাকা থাকেন তাদের আইডিয়া আছে, এত পরিমাণ জ্যাম। হ্যাঁ, বাট একটা প্রবলেমে পড়ছি যে আমার যেহেতু মিরর নাই আর ইন্ডিকেটরগুলো নাই, সো এর কারণে আমাকে অলরেডি পুলিশে ধরছিল আর কি, মামলা দিয়ে দেয় অবস্থা এমন আর কি, বুঝছেন। তারপরে অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে হ্যাঁ অনেক কিছু বলে শোলে আর কি, তারপরে মানে বাবলাটা কোনো মতে থামাইছি। হ্যাঁ কী আর বলবো, বাংলাদেশের পুলিশের অবস্থা আপনারা তো বুঝতেছেন যে আমার তো ইন্ডিকেটর বা আমার মিরর লাগানো কোনো অপশন নাই, কারণ আমার সাইড কিটগুলো নাই। আর সাইড কিট না থাকলে তো কিটওয়ালা গাড়িতে আপনার ইন্ডিকেটর আর মিরর লাগাতে পারবেন না। সো আল্লাহ জানে তাদের মাথায় কি ঘুরে বা কি চায়, কি ধান্দা। বাট আলহামদুলিল্লাহ
উনি ভালো ছিল মোটামুটি, মানে অতটা মোটামুটি ভালো ছিল বলতে আমি বলি আপনাকে ব্যাপারটা যে উনি যখন আবার ছাইরা দেয় তখন একটা জিনিস বলছিল যে তার আরেকজন মানে ছিল, আরেকজন পুলিশ ছিল, সাধারণ পুলিশ, তো তারা বলতেছে আজকে একটা মামলা খাওয়াই লাগবে, তাড়াতাড়ি দেখ কাউরে পাস কিনা, মানে আমার ছাইরে দেওয়ার সময় কথা বলতেছে। তো বুঝেন মানে তাদের মেন্টালিটি কেমন। আমার বন্ধু ওই দিন একটা ঘটনা বলতেছিল যে ওর বাবা নাকি পুলিশ স্টেশনে গেছিল, তো পুলিশ স্টেশনে যাওয়ার পর যে অবস্থা দেখে, হ্যাঁ, তারপরে বলতেছে যে আমরা নামাজ পড়ি না, হ্যাঁ, সুদ খাই, ঘুষ খাই, তারপরে মনে হইতেছে যে আমরা জান্নাতি। কারণটা বুঝছেন যে কেন বলছে, যে পুলিশ যে আকামুকাম করে, হ্যাঁ, মানে তার থেকে আমরা অনেকটাই ভালো, মানে খারাপ কাজ করে। সো ফাইনালি চলে আসছি আমরা টেকনো সার্ভিস সেন্টারে, আর হাউ আই শুড